সবশেষ মিয়ানমার থেকে ফেরা ১৫৯ জনের মধ্যে ৭৮ জনই নরসিংদীর বাসিন্দা। দালাল চক্রের দৌরাত্ম্য এই জেলায় কতটা বিস্তৃত তা বোঝা যায় এ থেকে। সাগরপথে মালয়েশিয়ার বিপজ্জনক যাত্রায় মিয়ানমারে আটক হয়ে এর আগেও দেশে ৪ দফায় ফিরেছে মোট ৫০১ জন। এদের মধ্যে একক জেলা হিসেবে নরসিংদীর বাসিন্দাই সবচেয়ে বেশি, ১৩৪ জন। সাগরে উদ্ধার হয়ে বা নির্যাতন সয়ে দেশে ফেরে কেউ কেউ এসে জানায় দুঃসহ অভিজ্ঞতার কথা। কেউ বা ফেরে লাশ হয়ে তবু টনক নড়ে না মালয়েশিয়া প্রত্যাশীদের। আমার ছেলে যেদিন বাড়িতে যাইব, যাওয়ার পরে মনে করেন আমি জানি না, যাওয়ার 2 দিন পরে আমি শুনলাম যে আমার ছেলে মালয়েশিয়া গেছে। মালয়েশিয়া গিয়ে পরে টাকা কাম করে পরে টাকা দিস, টাকা কম লাগবে, 2-3 দিন ভিতর করে বাড়ি পৌঁছে মালয়েশিয়া যাবে গিয়ে। তখন বালুয়াটা দিয়ে ফান্দুবিরে গেলাম। কেউ যায় বলে কয়ে, কেউ বা ট্রলারে ওঠার পর জানায় তাদের কথা। কারো বা কোনো হদিস নেই দীর্ঘদিন ধরে। প্রিয় মানুষের ফেরার অপেক্ষায় থাকা স্বজনেরা তুলে ধরেছে দালালদের বিচারের দাবি। প্রতিটি ঘটনার পরই প্রশাসন বলে একই কথা, বিচার হবে দালালদের, থামানো হবে মানব পাচার। আমরা এখন থানায় থানায় তাদের তালিকা যে থানায় সেখানে পাঠিয়ে দিচ্ছি। থানার অফিসার তার সাক্ষাৎকার নিবে, তার সাথে কথাবার্তা বলে সে কিভাবে প্রতারিত হলো, কার মাধ্যমে প্রতারিত হলো, এটার বিবরণ নিয়ে তারা যদি ইচ্ছুক হয় অবশ্যই তারা মামলা করবে, আমরা মামলা নিব। হাজার হাজার অভিযোগ থাকলেও মানব পাচারের অভিযোগে জেলায় ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত মামলা হয়েছে ৪৮টি। তবে দালালদের আটকের সংখ্যা একেবারেই কম, বিচার হয়নি একটিরও। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।